আপনাদের এই অঞ্চলে এখনো আছে যে বিশ্বনাথ বাজার কেমন তাও জীবনে ঘুরে দেখে নাই, জানেই না। এমন মা নাই? এমন মা আছে বলেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আসবে। এই মা আছে বলেই তো হাদির মতো সন্তান জমিনে আসছে। রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে ভালোবাসার টাকা দেয়। এই যুবক, তুই মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, সারা রাত মোবাইলে আকাম করবি এই জন্য। আর তোর ওই জাতি যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এমনি এসে টাকা দেয়। এগুলো বলতে বড় লজ্জা লাগে। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে নজর করে দেখেন, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানটাকে আদর্শ মানুষ বানাবার প্রচেষ্টা চালায়। চোখের গুনাহ করে না, হাতের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, গীবত করে না, মিথ্যা বলে না, গালি দেয় না। ওরে আম্মা জান, আপনি কেন পারেন না বেপরদায় আড্ডা দেন? কয়দিন এভাবে করবেন? আমার আল্লাহকে কি ভয় করেন না? এমন একটা দিন আসবে জীবন চলে যাবে। ভালো একটা সন্তান রেখে গেলে এটা আপনার জীবনের পুঁজি। সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তান আদবওয়ালা ডাক্তার হলে দেখবেন ওই সন্তান ডাক্তারিও করবে, রোগী দেখবে আজান হলে নামাজে যাবে, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? চোখের সামনে শুধু লাশের মিছিল। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য সাক্ষী দেওয়া আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ আদায় করে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকুরি করে, নামাজি, অভাব নাই। তোমার লাইনের যুবকটা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? ও যুবক, তোমার মতো যুবক ঢাকা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, আছে না নেই? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমারে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আমরাও বুঝাই, এত নরম ভাষায় বুঝাই, এত নত হইয়া বুঝাই, এরপরও কেন নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, পর্দা করতে চাও না? ওরে গুনার চাহিদা মিটাইতে গিয়া পার্কে পার্কে তো কম দৌড়াইলা না, এখনো কি শখ মিটে নাই? রাতের বেলা মোবাইলে গুনাহ কম করো নাই, এখনো কি আশা পূরণ হয় নাই? বলো তাহলে আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতদিন পার্কে ঘুরলে আশা পূরণ হবে? আর কতদিন নাচ গান দেখলে আশা পূরণ হবে? এটাও বলো আর এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? কয়দিন আর বাহাদুরি করবে? এখনো ফিরে আসো, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক,
জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وعمل حسارا শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী রাহিমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত দারুল উলুম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 জানুয়ারি 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা জুনাইদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়া নিজাম, বক্সের সাউন্ড বাড়া হয় যে বক্সের, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। দিল খুলে দোয়া করেন আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন মহব্বতে, আরো আওয়াজ করে পড়েন। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? আপনাদের কি সওয়াবের প্রয়োজন নাই? একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবে। কয়বার পড়লে? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। কয়বার পড়লে? যদি প্রতিদিন 100 বারে দরুদ পড়া যায় আরো লাভ। আর দরুদের লাভ মানে আখিরাতের লাভটা আছে, এই দুনিয়াতেও অনেক লাভ। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত ইনশাআল্লাহ আরো আলোচনা চলবে।
এর মাঝে আমি শুধু আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যদি কেউ নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চিত তার জন্য স্থায়ী পুরস্কার, শান্তির জায়গা জান্নাতুল মাওয়া। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, বাঁচায় রাখো, তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা হাদিসের কথা। আর নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকার নামই হলো মূল তাকওয়া বা আল্লাহর ভয়। আল্লাহর ভয় বা তাকওয়া এমন একটি পুঁজি, যে পুঁজিটা অর্জন করলে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তার দুনিয়ার জীবনটাও সুখের, আখিরাতের জীবনটাও চির সুখের। বয়ান হচ্ছে প্রতিনিয়ত আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলীগ, জুমার খতিবদের জবানে। এরপরও পরিবর্তন আসে না আমাদের, শুধু তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ের অভাব। একজন সন্তান তার মা বাবার শাস্তির ভয়ে যদি নিজেকে অন্যায় থেকে ফিরাতে পারে, একজন ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে যদি নিজেকে অপরাধ থেকে দূরে রাখতে পারে, আল্লাহর আযাবের ভয়ে কেন তার বান্দা বান্দিরা গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে না? বোঝা গেল বয়ান শুনি ঠিক, কিন্তু তাকওয়া এখনো অন্তরে আসে নাই। ভালো করে খেয়াল করেন, ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন হবে না যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহ পাকের খাস ওলিদের বন্ধু হয়ে তাদের পরামর্শ মতো চলবে না। যুগে যুগে নবী রাসূল আসছেন, শেষ ফাইনাল আল্লাহ পাকের ফয়সালা, উলামায়ে আহলে হকে জাতিকে পথ দেখাবেন, শান্তির পথ, মুক্তির পথ, জান্নাতের পথ। এখন নিষিদ্ধ জিনিস থেকে ফিরে থাকবো। সে নিষিদ্ধ জিনিস কি? শুধু সমষ্টিগতভাবে মদ পান করা হারাম, এর থেকে বেঁচে থাকবো, বিষয়টা এমন না। আমার জীবনে যত লাইনে যত অবৈধ জিনিস আছে, ওখান থেকে আমাকে ফিরে থাকতে হবে। কারণ আল্লাহ আমাকে স্বাধীন করে বানান নাই, স্বাধীন করে পাঠান নাই, আমাকে চলাফেরার জন্য সীমানা দিয়ে দিছেন। হাত দিছেন স্পর্শ করার জন্য, ধরার জন্য। তার মানে মনে যা চায় তাই ধরবো, হবে না। আমার হাত ধরার ক্ষেত্রেও আমার সীমাবদ্ধতা আছে, সীমানা আছে।
জবান দিয়েছেন আমার রব কথা বলার জন্য, তার মানে মনে যা চাই তাই বলবো, হবে না, এখানেও সীমাবদ্ধতা আছে। চোখ দিছেন দেখার জন্য, তার মানে মনে যখন যা চায় তখন তা দেখবো, হবে না, দেখার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। কান দিছেন আওয়াজ শোনার জন্য, তার মানে মনে যা চায় তাই শুনবো, হবে না, কোন আওয়াজ শুনতেও আমার সীমানা দেওয়া আছে, ওই সীমানার আওয়াজ শোনা যাবে, বাকি আওয়াজ শোনা যাবে না, হারাম। পা দিছেন হাঁটার জন্য, তার মানে মনে চাইছে আমি মন্দিরে চলে যাব, হবে না, হাঁটার মধ্যেও সীমানা দেওয়া আছে। এগুলো কতটুকু আপনি আমি মেনে চলতে পারি, ফলাফল তো পরে আসবে। আমার পরীক্ষার হলে গিয়া পেপার পরিপূর্ণ করে লেখলাম, হাতের লেখার লাইন সোজা কিনা, এরপরে প্রশ্নের উত্তর খুব সুন্দর কিনা, সাবলীল ভাষায় কিনা, অনেক কিছু দেখার পরে নাম্বার আসবে। এরপরে আমি ফার্স্ট হব না সেকেন্ড হব সেটা পরে। এবার অন্তর আছে আমাদের, অন্তর কল্পনা করার জন্য। এখন বসে বসে আমার যুবক অন্তর দিয়া কল্পনা করবে ডানা কাটা পরিরে কবে পাই। কল্পনার ক্ষেত্রেও সীমাবদ্ধতা দেওয়া আছে। এজন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, বেঈমান যারা দুনিয়াদার এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গার মতো। জেলখানার সাথে মুমিনকে তুলনা দিলেন কেন? এক নাম্বার কারণ, মানুষ জেলখানায় যেতে চায় না, বাধ্য হয়ে যেতে হয়। যারা আসল মুমিন তারাও এই দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল হবে না। আল্লাহ যতক্ষণ রাখেন জোর করে থাকবে, মূলত প্রস্তুত থাকবেন কখন আল্লাহর ডাকে চলে যাব। এবার বুঝেন তো খাঁটি মুমিন হওয়ার কত কত পেরেশানি। নাম্বার 2, জেলখানায় আসামি ঢোকার পরে আর তার স্বাধীনতা থাকে না। ঠিক যারা খাঁটি মুমিন তারা দুনিয়াতেও স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানার আসামির খাওয়ার স্বাধীনতা নেই, দেখার স্বাধীনতা নেই, ঘুমানোর স্বাধীনতা নেই। জেলখানার আসামির চলাফেরার স্বাধীনতা নেই। দুনিয়াতে খাঁটি মুমিনরাও পেটে ক্ষুধা খাবে ঠিক, কিন্তু স্বাধীনভাবে খেতে পারবে না। হিসাব মিলাতে হবে কোনটা হালাল কোনটা হারাম। খাওয়ার মন চাইছে আর আপনি শূকরের গোশত খাবেন, কুকুরের গোশত খাবেন, এটা হবে না। কুকুরের গোশত খাওয়া যেমন আপনার কাছে ঘৃণা, ঠিক চুরি করে খাওয়াটাও আপনার কাছে ঘৃণার পাত্র হলেই বোঝা যাবে আপনি মুমিন। শূকরের গোশত খাইতে রাজি না, কুকুর খান না, ঠিক আছে, কিন্তু অন্যের মাল যে আপনি জোর করে ভক্ষণ করতেছেন, ইয়েতিমের সম্পদ, গরিবের সম্পদ, এটা তো ওর থেকেও মারাত্মক। আপনি কুকুর খাইছেন, কথার কথা খুব বুঝেন, শূকরের গোশত খাইছেন, এটা আল্লাহর হক নষ্ট করছেন। কার হক? আর এতিমের যে টাকা খাইছেন, সম্পদ খাইছেন, এটা বান্দার হক নষ্ট করছেন। বান্দার হক নষ্ট করা তো আরো কঠিন, মারাত্মক অপরাধ। মদের বোতল পাইছেন, মুখে দিয়ে দিলেন, হবে না। নাপাক খাওয়া যাবে না, হালাল খানা খেতে হবে।
নিয়ম অনুযায়ী খেতে হবে, নিয়ম ছাড়া হবে না। খানা খাইতে বলছে তার মানে গরুর মতো হাঁটবেন আর চাটবেন, এটা তো হবে না। গরুর গুণ হাঁটে আর চাটে, মানুষের গুণ তো এটা না। মানুষ নির্দিষ্ট জায়গায় বসে নির্দিষ্ট খানা খাবে, অন্যের নজর থেকেও যেন হেফাজতে খায়, কারণ মানুষের নজরেও মানুষের কঠিন ক্ষতি হয়। এমন ক্ষতি আমাদের জানা মতে বহু প্রমাণ আমাদের কাছে আছে যে বদনজর লাগছে, শুকাইয়া এমন রোগে পড়ছে যে এক পর্যায়ে মারাই গেছে। এজন্য মানুষের বদনজর থেকে বেঁচে থাকার দরকার। আপনাদের অঞ্চলে বিভিন্ন ফসল জমিনে ফসলের গাছ রোপণ করে, ফলের গাছ, এগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে জুতা টানায়। জুতা দেখছেন কোনদিন? কেন? জুতা এটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে তো, জুতা রাখলে ফল বেশি হবে, ফসল তাজাও। কি জুতা দেয় কেন বলেন তো? বদনজর থেকে বাঁচার জন্য। তার মানে কি আপনার গলায় জুতা ঝুলাই দিলেন যে কারো বদনজর না লাগে? হাত দিয়া ধরবেন, আল্লাহ স্পর্শ করার জন্য হাত দিছেন, তার মানে আপনি হাত দিয়া নাপাক ধরবেন হবে না, বেগানা ধরবেন হবে না। চোখ দিয়া দেখবেন, কি দেখবেন? আলেম ওলামার চেহারা দেখবেন, আল্লাহর কোরআনটা খুলে তাকায় তাকায় দেখবেন, বাইতুল্লাহ দেখবেন, সওয়াব আর সওয়াব। কিন্তু যদি আপনি চোখ দিয়া মোহাব্বতের ভালোবাসার নজরে মাও দেখবেন না, বাবাও দেখবেন না, কাবাও দেখবেন না, কোরআনও দেখবেন না, ওলামাও দেখবেন না, সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে শুধু গুনাহ দেখবেন, বড় ভয় লাগে। হাসরে তো অন্ধ হইয়া উঠবেন, তবে মরার আগেই না জানি চোখের পাওয়ার হারিয়ে যায়। মরার আগেই চোখের পাওয়ার হারিয়ে যায়। বহু মানুষ চোখ ভালো, হঠাৎ রোগে পড়ে চোখের পাওয়ার শেষ, অন্ধ হয়ে গেছে। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? হাদিসের কথায় প্রত্যেকটা আমাদের কাজের মধ্যে সীমানা আছে না নাই? কান দিয়া আওয়াজ শুনবেন, কি আওয়াজ? কোরআনের আওয়াজ শুনবেন, আজানের আওয়াজ শুনে আল্লাহর ঘর মসজিদে যাবেন। কিন্তু আমার যুবক গানের তার কানের মধ্যে লাগায় সারা রাত মোবাইলে গুনাহ করে, আজানের আওয়াজটাও কানে শুনতে চায় না। এরে আমার যুবক বাবারা, এক রাস্তা দিয়া হিন্দুর যুবক ছেলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হেঁটে যায়, তারই পার্শ্বে আমার মুসলমান যুবক ভাইটাও হেঁটে যায়। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ছেলের দাড়ি নাই, আমার যুবক ছেলেরও দাড়ি নাই। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ছেলেটার টুপি নাই, প্যান্ট শার্ট টাই লাগানো। আমার কলিজার মুসলমান যুবকের টুপি নাই, প্যান্ট শার্ট টাই লাগানো। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরাও বিড়ি মুখে নিয়ে হাঁটে, আমার কলিজার যুবকেও বিড়ি মুখে নিয়ে হাঁটে। আমি টুপিওয়ালা মুসলমান,
আগে সালাম দিয়ে আমি সওয়াব নিব, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, উলঙ্গ না করা পর্যন্ত পরিচয় পাওয়ার উপায় নাই। এই আমগো মুসলমান। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা, সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, হাত বাঁচাও, চোখ বাঁচাও, কান বাঁচাও। গীবতের আওয়াজ কানে নেওয়া যাবে না, গালির আওয়াজ কানে নেওয়া যাবে না, গানের আওয়াজ কানে নেওয়া যাবে না। কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাও, আজানের আওয়াজ নাও, মা বাবার মহাব্বতের আওয়াজ নাও। কানের হক আদায় করো, চোখের হক আদায় করো, জবানের হক আদায় করিও রে যুবক। অন্তরের হক আদায় করো। অন্তরে কল্পনা করবা, আমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, এখন তো বলি আমি। আমারে চিনোনি, অথচ এক সময় আমার কোনো অস্তিত্বই ছিল না। দুনিয়ার কেউ জানে না আমি হাফিজুর রহমান নামের একটা বান্দা জমিনে আসব। আমার মাও জানে না, বাবাও জানে না। আল্লাহ তাআলা বলেন তুই তো এক সময় নাই ছিলি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কেমনে আমার সাথে নাফরমানি করো, আমার সাথে কেমনে গাদ্দারি করো, কিভাবে আমার সাথে বেঈমানি করো, অথচ আমার দেওয়া জমিনে ঘুমাও। আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো ভোগ করো। আমার দেয়া বাতাস তোর বাবায় দেয় না, আমার দেয়া পানি